ভারত এবং বাংলাদেশের নোংরা রাজনীতির কাছে হেরে গেল মুস্তাফিজের মতো একটি সুদর্শন খেলোয়াড়। সে কিন্তু রাজনীতি করে না এবং রাজনীতি নিয়ে কোনো আলোচনা, কোনো কথা বা কোনো পোস্ট কিছুই করে না। তারপরও আজকে মুস্তাফিজকে ভারতের আইপিএল থেকে বাদ দেওয়া হলো শুধু দুই দেশের নোংরা রাজনীতির কাছে। কারণ দেশের রাজনীতি এমন একটি পর্যায়ে পৌঁছে গিয়েছে যে এখন খেলাধুলাও নষ্ট করে দিচ্ছে। আর এখন এই যে মুস্তাফিজকে বাদ দেওয়া হলো আইপিএল থেকে, এটাকে কেন্দ্র করেই এখন বাংলাদেশের অনেক জনগণ বলতেছে যে ইন্ডিয়ান কোনো চ্যানেল, ইন্ডিয়ান কোনো মালামাল পণ্য এবং ইন্ডিয়ার সাথে যে বন্ধুসুলভ একটা সম্পর্ক ছিল সেগুলো কোনো কিছুই থাকবে না, আমরা সব কিছু বয়কট করলাম। পাশাপাশি দুইটি রাষ্ট্র যদি এদের ভিতরে যদি শত্রুতা বেড়ে যায়, তাহলে সবথেকে ক্ষতি কিন্তু দুটো রাষ্ট্রেরই হবে। তার থেকে বেশি ক্ষতি হবে আমাদের বাংলাদেশের। কারণ আমরা বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র এবং সেই সাথে দেখা যায় যে ইন্ডিয়ার সাথে আমাদের লেনদেন শুধু আমাদের বাংলাদেশ বলে কথা নয়, এবং প্রত্যেকটি রাষ্ট্রেরই উচিত তাদের পাশের রাষ্ট্রের সাথে বন্ধুসুলভ আচরণ করা এবং তাদের সাথে সম্পর্ক ঠিক রেখে সব কিছু লেনদেন করা। এখন যে মূল বিষয়টি হচ্ছে রাজনীতি থাকবে রাজনীতির জায়গায় এবং খেলাধুলা থাকবে খেলাধুলার জায়গায়। কিন্তু খেলাধুলার ভিতরে যদি রাজনীতি ঢুকে আসে তাহলে সেই খেলাধুলা আর বেশি দিন থাকবে না। কারণ মুস্তাফিজের মতো এত সুন্দর একটি খেলোয়াড়, সে রাজনীতি কিছুই বোঝে না বা রাজনীতি নিয়ে কোনো আলোচনাও করে না, রাজনীতির বাইরের একটি প্লেয়ার। এই নোংরা রাজনীতির জন্য মুস্তাফিজকে আজকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো। এতে যদিও আমাদের দর্শকের অনেক আবেগের একটি জায়গা এবং অনেকে আশা করেছিল মুস্তাফিজকে কলকাতার যে ইন্ডিয়াতে যে আইপিএলে যে জার্সি গায়ে দেখবে সবার একটি আবেগ, সে আবেগের জায়গাটি নষ্ট হয়ে গেল। এবং দেখা যাচ্ছে এরকমভাবে যদি রাজনীতির কারণে যদি দেশের খেলাধুলাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে জনগণের আর আবেগের এবং আনন্দের জায়গাগুলো আর কিছুই থাকলো না। কারণ এই একলা মুস্তাফিজকে দেখলেই বোঝা যায় যে শুধু নোংরা রাজনীতির জন্য দেশের খেলাধুলা আজ বিনষ্টর পথে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। দেশ তো ধ্বংস হচ্ছেই, সেই সাথে খেলাধুলাগুলোও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে রাজনীতির জায়গায় থাকা উচিত এবং খেলাধুলার জায়গায় থাকলে ভালো হয়। আর রাজনীতির জায়গায় ছিল ভালো, কিন্তু খেলাধুলার ভিতরে যখন রাজনীতি অতি মাত্রায় ঢুকে পড়বে খেলাধুলা নষ্ট হবে, এটাই স্বাভাবিক।